দেশে শিল্প বাণিজ্যের বিভিন্ন খাতে ধস নামছে, ঘিরে ধরেছে নানা সমস্যা, সাথে আমলাতান্ত্রিক জটিলতার হয়রানি মিলে অর্থনীতির চাকা থমকে গেছে। সকালে চট্টগ্রামে বাণিজ্য সংলাপে এসব কথা তুলে ধরেন ব্যবসায়ী উদ্যোক্তারা। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এসব সমস্যা দূর করে অর্থনীতিতে গতি ফেরাতে সমন্বিত পরিকল্পনা নিয়েছে তার দল। চট্টগ্রামের ব্যবসায়ীদের সাথে নানা সমস্যা নিয়ে রাজনীতিবিদদের সাথে উন্মুক্ত এই আলোচনা, যাতে অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রাম বিভাগীয় ব্যবসায়ী ফোরাম আয়োজিত এই বাণিজ্য সংলাপে অংশ নেন নানা খাতের উদ্যোক্তা, শিল্পপতিদের পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীরা। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। আমাদের সাপোর্ট দেওয়ার কথা আমরা সংলাপে নিজেদের নানা সমস্যার কথা তুলে ধরেন ব্যবসায়ীরা। ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় আসলে ব্যবসায়ীদের এসব সমস্যার সমাধানে কি ভূমিকা রাখা হবে তা জানতে চান আমির খসরুর কাছে। ব্যবসায়ীরা বলেন, দেশের সিমেন্ট এবং এলপিজি ব্যবসায় যেভাবে ধস নামছে তাতে বোঝা যায় অর্থনীতি কতটা খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। তৈরি পোশাক শিল্পে নানা সমস্যার কথা তুলে ধরেন শিল্প মালিকরা। জাহাজ ভাঙা শিল্পও নানা আমলাতান্ত্রিক জটিলতায় ভুগছে, এমন কথাও তুলে ধরেন উদ্যোক্তারা। আমাদের স্কেলটা এটা বন্ধ করে, অথবা স্কেলের যে ট্রাকের যে ওজনটা এটা 20 টনে 13 টন থেকে 20 টন করা হয়। ফরিদপুর হতে ওই বড় ডিস্ট্রিক্টে আপনার প্রায় 1600 কিলোমিটার ট্রেন লাইন করা হয়েছে, কিন্তু চিটাগং থেকে ঢাকার জন্য মাত্র 80 কিলোমিটার একটা কর্ড লাইন দরকার। এই কর্ড লাইন উই কুড নট এস্টাবলিশ ইন দ্য লাস্ট 53 ইয়ার্স অফ আওয়ার ইন্ডিপেন্ডেন্স। তো শুধু পাকিস্তানকে গালি দিই, আমরা কি করলাম স্যার? আমরা অনেক বেশি আরএনডি সেক্টরের উপর ডিপেন্ডেন্ট। তাহলে আমাদের আগামী 5 বছরে আমরা যদি আমাদের জিডিপির টু এক্সপোর্ট রেশিওকে 20% নিতে চাই, আমাদের কিন্তু এসএমই সেক্টরকে এক্সপোর্ট ওরিয়েন্টেড করা ছাড়া কোনো উপায় নাই। আমি ইনফ্রাস্ট্রাকচার শুধু গার্মেন্টসের কথা বলছি না, ইট রিলেটস টু এয়ারপোর্টস, ইট রিলেটস টু ট্যুরিজম, ইট রিলেটস টু অল দ্য আপনার সাথে যেটা থাকে। আমার চট্টগ্রামে মানে বাইরে আসা খুবই ডিফিকাল্ট বিকজ অফ অল দিস লিমিটেশন। শিল্প মন্ত্রণালয় ওনারা আমাদেরকে কাটিং পারমিশনটা 2 থেকে 5 দিনের মধ্যে দিয়ে দেয়, কিন্তু সেই ডকুমেন্টগুলা পরিবেশ মন্ত্রণালয় ক্লিয়ারেন্স দিতে আমাদেরকে সময় নেয় 2 মাস। আমাদেরকে একটু কথা বলার সুযোগ দিয়েন। পকেটের নেতাদেরকে দয়া করে বিজনেসের লিডার বানিয়েন না। যে বিজনেস করবে তাকে যেন সে বিজনেস করে, এবং সে যেন ছোটদের প্রবলেমগুলি বলতে পারে। ব্যবসায়ীদের নিজেদের সক্ষমতা বাড়ানোর কথা বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী, যাতে আমলাতান্ত্রিক নানা জটিলতা কাটাতে ব্যবসায়ীরা অনেক কিছুর দায়িত্ব নিজেরাই নিতে পারেন। সরকারি আমলাদের সাথে যোগাযোগ কমিয়ে আনার উপর জোর দেন তিনি। আপনারা ক্যাপাসিটি বিল্ডিং করেন, যাতে সরকারের অনেকগুলো দায়িত্ব আমরা আপনাদের হাতে তুলে দিতে পারি। আপনারা ক্যাপাসিটি বিল্ডিং করেন প্রপারলি, প্রফেশনালি, ইন্ডিপেন্ডেন্টলি, ট্রান্সপারেন্টলি রান করতে পারলে সরকারের অনেকগুলো দায়িত্ব আপনাদের হাতে তুলে দেওয়ার সুযোগ আছে, এবং আমরা করব, এটা সিদ্ধান্ত নিয়েছি। বন্দরে যে মালামাল আসবে তা শুল্কায়ন ও খালাসে অনিয়ম দূর করতে আধুনিক ব্যবস্থা চালু করবে বিএনপি ক্ষমতায় এলে, এমন কথা বলেন আমির খসরু। কার্গো চেক করব, তাইলে আমরা যেটা করতে পারি সেটা এখন যেখানে বাইরে যেটা হয় ভিয়েতনাম অনুরোধ, যেটা অ্যালগরিদমের মাধ্যমে আপনার সফটওয়্যারের মাধ্যমে কোন কন্টেনারগুলো চেক করবে, এটা কাস্টম অফিসারের সিদ্ধান্ত নেবে না। অ্যালগরিদমের মাধ্যমে ইউর সফটওয়্যার, ইউর প্রোগ্রাম উইল টেল ইউ কোন কন্টেনার চেক করা দরকার। ক্যাপিটাল মার্কেট বৃদ্ধি ছাড়া $1 ট্রিলিয়ন অর্থনীতি সম্ভব নয়, তাই ভবিষ্যতে ক্যাপিটাল মার্কেট বৃদ্ধিতে কাজ করবে বিএনপি, বলেন দলটির এই সিনিয়র নেতা। ভারতের মার্কেট ক্যাপিটাল। ইবেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম।